গ্রাম থেকে আসার পর আবারও আমার সেই সংসারের ব্যস্ততম দিনে ফিরে এসেছি। তো হাজব্যান্ডের ছুটির দিনে সারাদিন কি করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গ্রাম থেকে এসেছি বেশ অনেক দিনই হয়ে গিয়েছে, তো এর মধ্যে ভিডিও আমার তেমন শেয়ারই করা হচ্ছিল না। তো আজকে ছিল শনিবার, তো শনিবারে সকালবেলা নাস্তা করেছি। তো নাস্তাটা বাইরে থেকেই নিয়ে আসা হয়েছিল, পরোটা আর ডাল দিয়ে একটা সবজি আর বাসায় ডিম ভাজি করে নেওয়া হয়েছিল। তো ডিমটা মেয়ের বাবাই ভাজি করছিল আর আমি আর মেয়ে গিয়েছিলাম পরোটা কিনতে। তো আমাদের মূল উদ্দেশ্যই ছিল আসলে একটু বাইরে হাঁটতে যাওয়া, তারপরে বাইরে থেকে এসে আমরা সকালে নাস্তাটা করে নিই, তারপর আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিই। একা হাতে যেহেতু সবকিছু রেডি করে রান্না করতে হবে তাই একটু তাড়াতাড়ি আসলাম, তা না হলে দুপুরের খাবার খেতে আবার দেখা যায় অনেক দেরি হয়ে যাবে। তো দেশি মুরগি রান্না করব, তার জন্য মুরগিটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো আমি গ্রাম থেকেই নিয়ে আসছিলাম। তো সবকিছু চুলাকুটা ছিল, এখন শুধু আমি মাংসের পিসগুলো করে নিয়েছি। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে আমি একটা ডালার ভিতরে পানি ঝরাতে রেখেছিলাম। তো এর মধ্যে আমি মশলাগুলো রেডি করে নিই। তো আমি যেহেতু সবসময় বাটা মশলা খাই, তো সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে যখন তেলটা উপরে চলে আসছে তখন আমি এখানে দেশি মুরগিটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটা আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। তো দেশি মুরগিটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভালো লাগে। তারপরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু মুরগিগুলো একটু ফ্রিজে ছিল। একদম ফ্রেশ রান্না করলে কিন্তু অল্প একটু কষিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমার কাছে মনে হয় ফ্রিজে রাখা মাছ মাংসগুলো একটু ভালো মতো কষিয়ে রান্না করলে সেগুলো টেস্ট অনেক বেড়ে যায়। তারপর এখানে মাংসটা আমি খুব ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো মাংসটা থেকে যখন তেলটা উপরে চলে আসছে তখন এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি খুব বেশি দিইনি, পরিমাণ মতো দিয়েছি, কারণ দেশি মুরগিটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য আমার পরিমাণ মতো যতটুকু পানি দরকার ততটুকুই আমি দিয়ে দিলাম। তারপর এইদিকে পাশের চুলাতে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার ভিতরে আমি মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। তো তার সাথে আজকে ডাল রান্না করব, তার জন্য আমি মসুর ডালটা আগে থেকে পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। মসুর ডালটা আমি সবসময় পানি দিয়ে এইভাবে সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু একদমই অল্প সময় লাগে। একটা সিটি উঠলেই কিন্তু খুব ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি দুইটা করে সিটি উঠাই। তারপর এদিকে আমি মাংসটা আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম। তো এই মুহূর্তে আমার মনে পড়লো যে কাঁঠালের বীজ দিলে খেতে আরও বেশি ভালো হতো, তার জন্য তাড়াতাড়ি করে আমি আবার কাঁঠালের বীজ ছুলতে বসে পড়লাম। আগে থেকে একদমই মাথায় ছিল না যে কাঁঠালের বীজ দিয়ে রান্না করি। তো কাঁঠালের বীজ যেহেতু বাসায় আছে আর বেশি দিন রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে কাঁঠালের বীজ ছুলতে বসে পড়লাম। তো এইদিকে তো কষানোর পানিটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এখনই আমার কাঁঠালের বীজটা দিতে হবে, তা না হলে আবার একটু দেরি করে দিলে সিদ্ধ হবে না। তাই তাড়াতাড়ি করে আমি কয়টা বীজ ছুলে নিলাম, খুব বেশি আর ছোলার সময় পাইনি। তারপরেও সমস্যা নাই, কারণ এই বীজগুলোই আমার হয়ে যাবে, কারণ আজকে আমি পেঁপে দিয়ে দেশি মুরগি রান্না করব। তার জন্য আমার খুব বেশি কাঁঠালের বীজও প্রয়োজন ছিল না। তো আমি অল্প করেই ছুলে নিয়েছি। তারপরে পেঁপেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এখন পেঁপে আর কাঁঠালের বীজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে কষানোর পানিটা আমার প্রায় শুকিয়ে গিয়েছে। তো আর 2 মিনিটের মতো আমি একটু নেড়ে নিব। তো পেঁপে দিয়ে আমার আজকে প্রথমই মাংস রান্না করা হচ্ছে। তো আমি আগেও শুনেছি কিন্তু কখনোই করা হয় না। তারপরে আজকে ভাবছিলাম যে একটু সবজিও খাওয়ার দরকার। তো সবজি আর মাংস আলাদা করে রান্না করতে গেলেও ঝামেলা, তার জন্য মনে হলো যে একসাথে রান্না করে ফেলি। আর এইভাবে রান্না করলে তরকারিটা অনেক বেশি স্বাস্থ্যকরও হবে। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে তেমন একটা পছন্দ করে না, তাই ভাবলাম এইভাবে রান্না করি, তাহলে এইভাবে খুব সহজেই সবজিটাও খাওয়ানো যাবে। তার জন্য আমি এইভাবেই রান্না করেছি। তো আপনারা কে কে এইভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি তো লাউ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, তো মেয়ের বাবাকে বলছিলাম যে বাজার থেকে লাউ নিয়ে আসতে, কিন্তু সে লাউ পায়নি, তাই পেঁপে নিয়ে আসতে, তাই পেঁপে দিয়ে রান্না করলাম। তারপর ঝোলের পানিটা দিয়ে আমি এইদিকে পাশের চুলাতে ডালটা নেড়ে নিচ্ছি। তো ডালটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, তারপর লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো মতো ঘুটে নিচ্ছি। তো আজকে আমি পানিটা একসাথে দিয়ে দিয়েছিলাম। তো অন্যান্য দিন কিন্তু আমি ডালটা আগে সিদ্ধ করে নিয়ে তারপর ডালটা ভালো করে ঘুটে ওখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও জাল করে নিই। তো আজকে আমি এইভাবে ঝটপট রান্না করে নিচ্ছি। এইদিকে মুরগির মাংসে যে ঝোলটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে রান্না করে নিব। পেঁপে তো আমি আগে থেকে আধা সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু কাঁঠালের বীজটা একদমই লাস্টের দিকে দিয়েছি, তার জন্য আমি চুলার আঁচটা একটু আস্তে রেখে তারপরে রান্নাটা করে নিব। তাহলে কাঁঠালের বীজটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নিব। তো এই সময় আমি একটু লবণটা চেক করে নিচ্ছিলাম। তো লবণটা ঠিক ছিল না, পরে আবার একটু লবণ অ্যাড করি। তারপরে আবারও কিছু সময় পর আমি আরও একটু জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিই। তারপরে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। তো আমি একটু ঝোলও রাখবো, তার জন্য এখনই চুলাটা অফ করে দিচ্ছি। আর আমার
কিন্তু তরকারিটা খুব ভালো মতো রান্না করা হয়ে গিয়েছে। তো পেঁপেগুলো সিদ্ধ হয়েছে আর কাঁঠালের বীজটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো তরকারিটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো ফার্স্ট টাইম আমি রান্না করলাম, ভাবছিলাম খেতে কেমন হবে সেটাই বুঝতে পারছিলাম না। তো অলরেডি আমার যেহেতু খাওয়া হয়ে গিয়েছে, তো তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা মাংসের তরকারি খেতে পারে না, গ্যাসের সমস্যা হয়, তারা কিন্তু এইভাবে পেঁপে অথবা লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। তাহলে তো কিন্তু গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে। এখন তো আমি ভাবছিলাম যে আমি এইভাবে রান্না করব, তাহলে মেয়েকেও খুব সহজে সবজিটা খাওয়ানো যাবে, কারণ বাচ্চাদেরকে কিন্তু সবজি খাওয়ানোটা অনেক বেশি কষ্টকর। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটাও তেলের পরে দেওয়া হয়ে গিয়েছে। তো ডালটা আমি আরো কিছুটা সময় একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো তরকারিগুলো আমার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি পাত্রে নামিয়ে নিব। তো আমার ভাতটা এখনো রান্না করা হয়নি, তো ভাতটা চাল ধুয়ে উঠিয়ে দিতে হবে। তো এর মধ্যে আমি কড়াই থেকে মাংসটাও পাত্রে ঢেলে নিলাম। তো আমি কিন্তু সবসময় রান্নার পর তরকারিগুলো আরেকটা পাত্রে ঢেলে তারপরে রেখে দিই, আর কড়াইগুলো যখন তখন মেজে পরিষ্কার করে রেখে দিই। তো এখন আমি ডালটা আলাদা পাত্রে ঢেলে রাখছি। তো এই পাত্রটা আমি কিনেছিলাম তরকারি নামানোর জন্য। তো অনেক তরকারি দেখা যায় রান্নার পরে আবারও গরম করা লাগে, তাই জন্য এরকম পাত্রে রাখলে কিন্তু সুবিধাই হয়, ওইটাতে আবারও গরম করে নেওয়া যায়। তারপর এদিকে আমি চাল দিয়ে উঠিয়ে দিলাম। তো ভাতটা রান্না করলে আজকে আমার রান্না বান্না হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।